নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তবে প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন? আশা করছি ভালো। আর আমি যে আজকে বিষয়ে কথা বলবো, সত্যি মানে গাটা একদম শিউরে উঠছে যে এই ধরনের মানে এখনও মানুষ মানে বাস করছে আমাদের এই সমাজে, যে ফুল তুলতে গেছে এক মহিলা। তো আপনার বয়স এজ হবে মোটামুটি 50-এর মতো। ও বেচারি গেছে ভোরবেলায় ফুল তুলতে। এখন সবাই ফুল তোলে জানেন সবাই, কারণ বাজারে এমনিতেই ফুল ভালো পাওয়া যায় না, প্লাস প্রতিনিত্য পুজোতে মানুষের ফুলটা খুব প্রয়োজন, সেটা ঈশ্বরকেই নিবেদন করা হয়, দেবতাকেই দিই আমরা। ফুল নিয়ে নিশ্চয়ই আমরা তরকারি করে রান্না করে খাবো না, কেউই খাই না, সবাই পুজোর জন্যই ফুল তোলে। তো যাই হোক, এই নিয়ে আজকে ভিডিও। যদি আপনাদের ভালো লাগে দিদিকে একটা লাইক এবং কি বলবো কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আপনারা আমাকে জানাবেন। তো প্রথমেই বলি, উনি গেছেন ফুল তুলতে। তো এটা সবাই জানেন ঘটনাটা, এটার আলাদা করে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসিনি, কিন্তু যে কারণে ভিডিওটা আজকে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে, ও বেচারি গেছে যে ফুল তুলবে, ফুল তুলতে গেছে। তো সেখানে মানে ওকে অত মানে বয়স্ক মহিলা, একটা সিনিয়র মানুষ, তাকে চোর চোর করে মানে বলা হয়েছে এবং চোর অপবাদও দেওয়া হয়েছে, প্লাস কী করা হয়েছে, ওকে উঠবোস করানো হয়েছে কান ধরে, বাচ্চা ছেলের মতো। তারপর ওর মনের মধ্যে এমন জায়গাতে গিয়ে লেগে গেছে, যেটা কিছুদিন আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা পাঁশকুড়াতে হয়েছিল। একটা বাচ্চা ছেলে, 14 বছর মাত্র বয়স, তো কৃষ্ণেন্দু, ওরও একই সেম ওই রকমই ঘটনা আবারও ঘটলো। তো সেটা হচ্ছে কি না, ওনার মনের মধ্যে এমন জায়গা আটকে গেছে যে আমাকে চোর বললো। গেছিলো বেচারি ফুল তুলতে, এবং ও অনেকবারই বলেছে আমি কিন্তু চোর নই, আমি তোমাদের বাড়িতে কিছু চুরি করতে আসিনি ভাই, আমি দুটি ফুল নিতে এসেছি, সেটা হচ্ছে ঈশ্বরকে নিবেদন করব এবং পুজো করার জন্য। কিন্তু সেটা মানুষের এমন মানে ধ্যান ধারণা এখন হয়ে গেছে, কোনো মতেই কেউ ওটা বিশ্বাসই করলো না ওর কথাটা, যে বেচারি ফুল তুলতে এসছে। তারপর সে কী করলো, বাড়িতে এসে মানে এত ওর মান সম্মান প্রেস্টিজে লেগে গেছে, এবং এমন জায়গায় লেগেছে আঘাতটা, যেখান থেকে হয়তো মানুষ আর নিজেকে ঠিক রাখতে পারে না। একটা মানুষ যখন দেখবেন মারা যায় বা সুসাইড করে, নিশ্চয়ই কোনো কারণ থাকে, এবং এমন জায়গাতে তার আঘাতটা লাগে যেখান থেকে সে মনেই করে যে আমি আর জীবন রাখবো না, আমার জীবনটা আমি শেষ করে দেবো। দেখুন, কেউই চায় না এই পৃথিবী ছেড়ে চলে যেতে, সবাই কিন্তু থাকতে চায়, কারণ এই পৃথিবীটা আমাদের বড়ই সুন্দর। কিন্তু কিছু কিছু মানুষের জন্য আজও অনেক মানুষকে বলি দিতে হচ্ছে এবং নিজেরা সুসাইড করছে। তো সে কি করেছে, সুসাইড করেছে, এবং ওনার মেয়েও এই কথাটাই বলছে যে আমার মা কিন্তু চোর নয়, আমার মা কিন্তু চুরি করতে যায়নি, আমার মা গেছিলো ফুল তুলতে। তাহলে ভাবতে পারছেন যে সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা মোবাইল চুরি হয়নি কিছু না, একটা বাচ্চা ছেলেকে কিভাবে মানে মারধর করা, বা একটা লেস সামান্য 5 টাকা 10 টাকা একটা কুরকুরে, সেটার জন্য একটা 14 বছরের ছেলে চলে গেল আমাদেরকে পৃথিবীর ছেড়ে। তো এইগুলো মানে কী যে চলছে সত্যি, মানে আমি তো মানে ভাবতেই পারছি না, যে খবরগুলো যখন আপনাদের কাছেও যায় বা আমাদের কাছেও আসে, যে আমরাও মানুষ, আমরাও মানুষ, এবং যারা এই ধরনের কাজ করছে তারাও কিন্তু মানুষ। তবে ওনারা বলেছেন যে না, আমরা কিছু বলিনি, আমরা চোর বলিনি, উনি নিজের থেকেই নাকি কান ধরে উঠবোস করেছে। ভাবুন, নিজে থেকে কেউ কান ধরে উঠবোস করে? এমন জায়গায় তার আঘাত লেগেছে যে সে সুসাইড করতে বাধ্য হলো, এবং সে পৃথিবী ছেড়ে চলেও গেল। তো এইটাই হচ্ছে মানুষের একটা মানে মর্মান্তিক ঘটনা, এবং আপনাদের কাছে দিদি এই ভিডিওগুলো আনতে চাই না, বিশ্বাস করুন, কারণ এই ধরনের ভিডিও সত্যি খুব মর্মান্তিক এবং খুবই মন খারাপের ভিডিও। কিন্তু কি করব বলুন, আমার মনে যদি কিছু মনে হয় যে এটা ভুল হচ্ছে বা অন্যায় হচ্ছে, তখনই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ আপনারা আমার খুব ভালো বন্ধু। এটা আমি শেয়ার করতে বাধ্য হলাম যে মানুষ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, যে একটা সামান্য ফুল তোলার জন্য একটা মানুষের জীবন চলে গেল। আর জীবন তো একটাই বলুন, কে কদিনই বা বাঁচবে, কিন্তু মানুষ সেটা বোঝে না। সবাই নিজের নিয়ে এত ব্যস্ত যে মানুষের কোনো গুরুত্বই তারা বোঝে না, কুকুর বিড়ালের মতো মানুষগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, আমার মন খুব খারাপ হয়ে আছে এবং খুবই আমি আপসেট এইসব বিষয়ে। আপনাদের সাথে কথাটা আমি শেয়ার করলাম যে জগতে বা সমাজে এই ধরনের মানুষগুলো থাকলে সত্যি মানে বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছে। আজকাল মানুষ চিন্তাই করে না যে একটা মানুষের কতটা প্রেস্টিজ এবং সম্মানে আঘাত করলে সে সুসাইড করতে পারে, এমন জায়গায় সে পৌঁছে গেছিল। যাই হোক, যদি আপনাদের ভিডিওটা আমার ভালো লাগে, একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টে জানাবেন দিদির ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমার গোপুর সংসার চ্যানেল আছে ইউটিউবে, আপনারা প্লিজ দেখে নেবেন ওখান থেকে। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবার ভিডিও নিয়ে ফিরে আসছি।